আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা জানবো মেলাটোনিন কি কি কাজ করে ও কেমনে কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে জানবো। আর এটার কোনো সাইড এফেক্ট আছে নাকি সেটাও জানবো। তো মেলাটোনিন হচ্ছে আপনার জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি ক্রিম, যেটা আপনার মুখের মেস্তা, ব্রণ ও কালো দাগ দূর করতে সাহায্য করে। এই ক্রিমটি আপনার 3টা উপাদান সমন্বয়ে গঠিত। এটা হচ্ছে আপনার ফ্লুটিকাসন, হাইড্রোকুইনন ও ট্রেটিনিয়ন, এই 3টা উপাদান দ্বারা গঠিত। এটা আপনার 30 গ্রামের প্যাকেট এবিতে পাওয়া যায়। আর এটা আপনার ব্যবহার নিয়ম হচ্ছে রাতে ইউজ করতে হবে। রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে আপনার কোনো সোপ অথবা ফেস ওয়াশ, খড়বিহীন ফেস ওয়াশ অথবা সাবান ব্যবহার করতে হবে। তো মুখ ভালো মতন ধুয়ে তারপর এটা আপনার আঙ্গুলে নিয়ে যেখানে মেস্তা অথবা কালো দাগ আছে সেখানে অল্প পরিমাণ পাতলা করে দিতে হবে, কারণ বেশি পরিমাণ দিলে মুখ জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা আপনার অল্প পরিমাণ করে দিতে হবে। আর এটা আপনার বাচ্চাদের ক্ষেত্রে ও গর্ভকালীন মহিলাদের ক্ষেত্রে একেবারে নিষিদ্ধ। এটা আপনি প্রতিদিন রাতে ইউজ করবেন। আর এটা ইউজ করার সময় সকালবেলা আপনি করবেন, সানমাস্ক ইউজ করবেন, কারণ এটা আপনি ইউজ করাকালীন আপনি রৌদ্র লাগানো নিষিদ্ধ। কারণ রোদ লাগালে তখন আপনার ত্বকে হতে পারে যে লালচা হয়ে যেতে পারে ত্বক, অথবা আপনার স্কিন পুড়ে যেতে পারে। তাই আপনি এটা ইউজকালীন সবসময় সানমাস্ক ইউজ করে যাবেন সকালে রোদে থেকে বাঁচার জন্য। আর এই ক্রিমটি কোনো সাইড এফেক্ট নাই, এটা আপনার বেশি পরিমাণ দিলে চামড়াতে ত্বক, তাহলে এটা আপনার সমস্যা হতে পারে, পুড়ে যেতে পারে। তাই এটা পরিমাণটা একটু হালকা করে দিতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা দেওয়া নিষিদ্ধ, তাই একটু সাবধান রাখবেন। আর এই ক্রিমটি খুবই উপকারী। আমি অনেককে এটা দিয়ে ট্রিটমেন্ট করেছি, তারা বলছে যে ভাইয়া না, আপনি ট্রিটমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ ক্রিমটা দিয়ে উপকার পাইছি। তো আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। এটা আমি সাজেস্ট করছি, এটা ইউজ করবেন, কিন্তু এটা আপনার নিয়ম মেনে ইউজ করতে হবে। পরিমাণে বেশি দেওয়া যাবে না, পাতলা করে দিতে হবে ত্বক জ্বলে যাবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আজকে এইটুকুর জন্যই। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।